পারি তেমন দেখে দেখে তাই দেখে দেখে বলে চলি সহজে না খেয়ে অনেক খেয়ে তো দুটি হাতে দাঁড়িয়ে গারবি শুধু এই কেউ আমার প্রিয় সুখী হাসতে পারি যেমন কাঁদতে পারি তেমন দেখে দেখে তাই দেখে দেখে বলে চলি সহজে না খেয়ে অনেক খেয়ে তো দুটি হাতে দাঁড়িয়ে আমার একটা মাত্র ছেলে আর সেই ছেলের জন্য মেয়ে খুঁজে খুঁজে গ্রাম পুরো হন্যে হয়ে গেল মেয়ের সন্ধান আর কোনো জায়গায় পেলুম না অনেক খুঁজে খুঁজে একটা লক্ষ্মীমন্ত মেয়ে পেয়েছি রূপে লক্ষ্মী আর গুণে পুরো জগৎ ধাত্রী এ দিদি বৌমাদের বেশি কথা বলা যাবে না আমার বৌমা আসছে তোমরা শুধু একবারে দেখে নাও दीदी रे यही हलो हमारे बौमा एक बोतल पिला के तो नशा चढ़ावे दुई बोतल पिला के तो होश उड़ावे एक बोतल पिला के तो नशा चढ़ावे दुई बोतल पिला के तो होश उड़ावे और तीना बोतल पिला के तो खांच उड़ावो अब मामर हाथ में करो माँ और पिला जले प्यार के नाते छोरा पतल बनावे और पिला जले प्यार के नाते छोरा पतल बनावे और पिला जले प्यार के नाते छोरा आस्ते 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 किरे दीदी একটু আগে কি বললুম রূপে লক্ষ্মী আর গুণ তো তোরা নিজে দুটো চোখে দেখতে পাচ্ছি পুরো ঝরা ভর্তি এই মাদার ইন ল হ্যাঁ তোর কাছে গাঁজা আছে গাঁজা আমা তোমার এখন যা শরীরের অবস্থা এই সময় উল্টোপাল্টা কোনো জিনিস খেতে নেই মা ভালোটা মন্দটা কি খাবে বলো সব জোগাড় করে তোমার মুখের সামনে এনে দেবো তুই কি জানিস এই পেটের বাচ্চাটা কিসে প্রোটিন পাচ্ছে আমা কিসে পাচ্ছে গো মা এই পেটের বাচ্চাটা প্রোটিন পাচ্ছে বাংলায় বৌমা আমি বুঝতে পেরেছি এই সংসার থাকলে কোনদিন আমার শান্তিভাবে আমি চলতে পারবো না না স্বাধীনতাভাবে আমি চলতে পারবো না তাই তোমাদের ছেড়ে এই সংসার ছেড়ে এই মুহূর্তে আমি চললাম বৌমা বৌমা খাই কি করে বলো তো কিরে দিদি ছেলের বিয়ে দিবি ছেলের বিয়ে দিলে তো সংসারের পুরোপুরি আপদ হয়ে যায় তাদের আর সংসারে কোনো দাম থাকে তা তোমাদের সংসারে তোমরা থাকো আর তোমাদের সংসার থেকে বরং আয় বরং বাতিল হয়ে যায় দিদি অনেকদিন পরে আমি একটা আপদকে বিদায় করলাম এই চলতি পথে দেখাচ্ছি হয়তো দেখবে তো হাসছে তো ছোট বলছে দুনিয়াতে চিজা ফটো মালতী শপিং মলেরা রয়েছে দাঁড়িয়ে ভগবতী লব দুহাত বাড়িয়ে বিবেকে বিক্ষোভ গিয়েছে হারিয়ে ও মালতী ও মালতী ও মালতী ও মালতী চলতি পথে দেখাচ্ছি হয়তো দেখবে তবুও হাসছে তো ছোট বলছে দুনিয়াতে চিজা ফটো ও মালতী শপিং মলেরা রয়েছে দাঁড়িয়ে ভগবতী লব দুহাত বাড়িয়ে বিবেকে বিক্ষোভ গিয়েছে হারিয়ে ও মালতী ও মালতী ও মালতী ও মালতী এই ক্যান্ডি মালতী কি তোর ডিমে তা দেবে আমি কি তোমার সে কথা একবারও বলেছি তুই আমার জীবনে কি দিছিস এইটা ছাড়া তুই আমার জীবনে কি দিছিস বল আরে তুই ওটা কি করেছি রে দাদা আমার মানত করা সার্থক হয়েছে ও ভগবান তুমি এত সত্তরে আমার মুখের দিকে মুখ তুলে তাকাবে আমি ভাবতে পারিনি নানা ঠাকুর বাচ্চা আছে কেন হ্যাঁ লোকে একটা দুটো তিনটে চারটে বছরে একটা করে নিচ্ছে হ্যাঁ আমি মা ষষ্ঠীর কাছে গড় করেছি আমি মা আমি বেশি নার্সিং হোমে যেতে পারবো না যা দেবার একসঙ্গে চালান করে দিয়ে দাও আরে তুই কি কুকুর রূপ ধারণ করেছিস এই উল্টো পাল্টা কথা বলবি না তুই যদি আমার থেকে 5 মিনিটের ছোট হতিস তোর একা চাপ ওকে আসেনি তুই যেভাবে ওকে আসতেছি দাদা কি বলবো এই আমাদের গিন্নি আমার মা তাহলে মেয়ে দেখে দেখে মেয়ে খুঁজে পায় না
দুধখোর বংশের মেয়ে আর কোথায় পেল না, লাস্টে মদখোর মেয়ে নিয়ে আমার মাথায় জুটিয়ে দিল দাদা। এই জিনিস নিয়ে আমি জ্বালায় জ্বলে যাচ্ছি। মায়েরা গর্ভবতী হতে কোথায় একটু ভালো মন্দ জিনিসের খাওয়ার আশা হয়, কিন্তু আমাদেরকে নিরসাবনি। কোথায় উড়ান, এই কেন ভালো মন্দ খাওয়া যায় না? কি বলি শোন না না দাদা, কেন খাবেনি? এখন প্রতি পাড়ায় পাড়ায় তো মদের দোকান হয়ে গেছে। আর তুই যেভাবে আমার থেকে ওকে আসতেছি, এই যে হোলি দোলের দিনে তুই যেভাবে মদ খেয়ে পড়েছিলি, আমি তোর গুইটা তুলে এনেছি। আর তোর একটা চিড়ুনি ফেলে দিলে তোলার ক্ষমতা নেই, তুই আমার দিকে মুখে আসতি কেন রে? আরে দুধখোর বংশের মেয়ে নেবে, দুধখোর বংশের মেয়ে। ওই জন্য করে কি বলে জানিস? হ্যাঁ, বিড়ি শক্তি মদে বল, দুধ করে রক্ত জল। বাবা ইয়ে তো পুরো চাণক্য পণ্ডিতের বংশধর গো। আই বলি শোন, আমরা চক্রবর্তী, আমাদের বাড়ির একটা সম্মান আছে, আমাদের বাড়িতে এসব কিছু চলবে না। কি তুই আমার এত বড় কথা বলতে পারলি? তুই আমার এত বড় কথা বলতে পারলি? আমি এই মুহূর্তে আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, আর বাপের বাড়ি পর যে এই পেটের বাচ্চাটার পরিচয় কেউ যদি জানতে চায়, আমি কি বলবো জানিস? বলবো এর কম্পিউটার থেকে ডাউনলোড করে বার করেছি। হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই। কেন দাদা, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, খবরের কাগজে কেউ আর খবর পড়ছে না, ওই মোবাইলে সব খবর দেখা হয়ে যাচ্ছে। তা যা পারে হয়, আমাদের গিন্নির যা মাথা গরম, কোথায় কোন তাল করে। আর এদিকে 5 বছর আমাদের বড়বাবু ফোন করছে, কিন্তু বড়বাবুর বাড়ি আমি যেতে পারছি না। কিভাবে যাব? মানুষ বন্ধু বান্ধবের বাড়ি যায়, একটু ফল মিষ্টি নিয়ে যায়। এখনকার দিনে দাদা ও সব আর নেই। এখন ফল মিষ্টি নিয়ে যদি কোনো বন্ধু বান্ধবের বাড়ি গেছো, ঘাট ধরে বার করে দেবে। তবে এখনকার দিনে যদি একটা 750 বান্ধবের বাড়ি যাওয়া যায়, তুমি সব থেকে বড় বান্ধব, তোমার যত্ন আপ্যানের আর কোনো ত্রুটি থাকবে না। কিন্তু এখন যাবো আমি বড়বাবুর বাড়ি, আর সঙ্গে নিয়ে যাবো 750। জীবন কেন এত রং বদলায়, জীবন কেন এত রং বদলায়, কখনো কালমে কখনো ঝরবে, কখনো প্রেমের আবেগেছে নিজেকে জড়ায়। এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়, কখনো কালমে কখনো ছড়বে, কখনো প্রেমের আবেগেছে নিজেকে জড়ায়। এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়। দাদা আজকাল মানুষ খুশিতে সুখে আছে সে নিজে জানে না। আজকাল মানুষ কিসে সুখে আছে জানো? আজকাল মানুষ সুখে আছে বাংলা মদে। তাই তো আমি সংসার ধরো সব লাটে তুলে মদ খা ধরে বেশ ভালোই আছে। কিন্তু আমার মেজো জামাই 5 বছর ধরে ফোন করছে, বাবা এক্ষুনি যাচ্ছি, আজকে যাচ্ছি। কেন আসবে? আজকের কথা দিয়েছে বাবা আমি শিওর যাব। যদি না আসে, কোনো দিন রাস্তায় দেখা পেয়েছি, পুরো দাঁড়ানো কোপ ঝাড়বো। বাবা ভালো আছো? বাবা 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 লেগ ডাস লেগ। বাবু এটা কি হলো? আমি তো ভারতের নাগরিক, তাই স্যালুট জানালাম বাবা। বাবা লেগ ডাস। হ্যাঁ বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। কি হয়েছে মোটে জানো না? আমি কাল থেকে একাদশী করে আছি, বলি জামাই আইলে একাদশী পালন না করবো। এতক্ষণ পরে উনি দাঁত কালাজ বলে তোমার কি হয়েছে? আমি বলেছিলাম কিন্তু সব জিনিসের কথা ভুলে যাবে, মেন জিনিসের কথা ভুলবে না। কোনো কথা নেই, রাস্তাতে বাড়িতে বেরিয়ে রাস্তা দাঁড়িয়ে কথা বলো না তো। কালকের পেপারে উঠে শ্বশুর হাতে জামাই পুরো কোপ খেয়ে মারার হয়ে গেছে। আরে বাবা অত রাগারাগি করুনি, কি বলি শুনবে তো? কোনো স্কেল জ্ঞান আছে তো? আরে বাবা আমার কথাটা শুনবে তো? বড়বাবু বলছিলাম কি, এই কাম দা ব্যাক। ও বাবা বাবা, আমি তোর সঙ্গে আর কি করতে জানি বাবা? তুই তো আমার বংশের কালো প্রদীপ, বংশের নাম তো তুই তো উজ্জ্বল করবি। কি করে তোকে বলবো তুই যে আমার, আয়না সাথে চলবো পথ পারাবা, মদেরই বোতল দেখে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম।
বড়বাবু এটা তুমি কি করছো? বাবা আগ্রহণ নিচ্ছি। তার মানে বাবা সেই শাস্ত্র গুলো তুই বুঝবি নি, বাচ্চা ছেলে। বাবা সেই সাত কি বলছো কি? মারি বাবা সেই সাত। বাবা এত সাত কেন বাবা? বড়বাবু কোম্পানি বের করেছে। বের করেছে নতুন কোম্পানি না বাবা? ওই কোম্পানি যুগ যুগ জি। দেখেছো দা, একটু আগে আমাকে বলছিল আমার নাকি স্কেলের জ্ঞান নেই, ওনার আছে। বড়বাবু বড়বাবু এটা তুমি কি করলে? কেন বাবা? এটা কি তুমি ঠিক করলে? বাবা বাংলা থেকে পেটে কড়া পড়ে গেছে, আবেগের বয়সে মারি বাবা ছিপি খুলে ফেলেছে। খোকা দাগায় দাগায় বাবা দাগায়। বাবা বোতলে দিয়ে করলে মতো চেয়েছি, এক প্যাক মারবি নাকি? ধর বাবু আমি তোমার জামাই। বাবা ফিল্ডে বলে শ্বশুর জামাই সব ভাইরা ভাই হয়ে যায়। তবে ঢাল ভাইরা ভাই। পশুর কেরাম জ্ঞান বেড়েছে দাও। বলিছি বল বলা নাকি ঢাল ভাইরা ভাই। আবার আমি ধর তোর বড় ভাইরা ভাই, তো একটু সম্মান দিয়ে কথা বলবি নি? এই রে একদম মনে ছিল নি। ধরো ধরো এই বাবা, এই বোতল শ্বশুরের হাতে নিচ্ছি না, এক ফোঁটা মদ যদি মাটি পড়েছে না মেরে দাঁতের পাটি ফেলে দেবো। রক্ত বোতল বোতল মাটি পড়ে যায় কোনো অসুবিধা নেই, মদ যেন এক ফোঁটা মাটি পড়ে। আমার মনে হয় পেঁচো মাথা। না রে বাবা পূর্ণ খিলাড়ি। শুরু করি শুরু করে। এই বাবা এই যত হোক আমি তো তোর শ্বশুর, এই নজা টোজা করতে পারি না। দেখেছো দা, যাতে মাতাল তালে ঠিক। কিছু বলতেছি না না না, ছাড়ো শুরু করি। জ্ঞান বেড়ে গেছে, শুরু করো। জ্ঞান বেড়ে গেছে। ও বাবা তুই তো এক প্যাকে তো টেরা হয়ে গেছি রে। এই তোর বন্ধ হয়ে গেল নাকি? ও বাবা আমি এর সঙ্গে ভেঙে যাবে নাকি বলি? বড় বাবু ও বাবা মদটা তো করে কেন? লাল মদ নিয়ে এসেছি, কড়া হবে তা কি হাঁড়ি হবে? ও বাবা দমে আছে তো, জোর আছে বাবা। বড় বাবু হ্যাঁ বাবা হ্যাঁ নেশাটা করা হয়ে গেল। কড়া হয়ে গেছে। হ্যাঁ আমি যতটুকু শুনেছিলাম তুমি নাকি একটু তত্ত্ব বিশারক। তুই কার বাড়ি জামাই? হ্যাঁ। তুই তত্ত্ব বিশারক বিষ্ণু মত করে জামাই। তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করি, উত্তর দাও তো। আমাকে প্রশ্ন করে হ্যাঁ। কত বড় ও বাবা শ্বশুরে পেঁচ মারতেছে। বাহ বাহ খুব ভালো। বলে জানি বউ কোন সময় মা হয়? আচ্ছা জায়গায় ঝেড়ে দেছে রে, সে কবে বউ চলে গেছে মনে নেই। বউ কোন সময় মা হয় যাক বলে জামার হুইড়ে দেবো। আবা বউ কোন সময় মা হয় জানো? বউ যে সময় স্বামীর ঘাড় ধরে ভাতের হাঁড়ি গুতোর মাথা গুছিয়ে দেয় সেই সময়। তুমি কি দাঁড়ানো কোপ খাবে বলে লেগেছো? কেন বাবা? উত্তরটা তুমি তো। হ্যাঁ তুমি তো। হ্যাঁ এই প্রশ্নটা কিছুদিন আগে আমি দীনকৃষ্ণ ঠাকুরকে করেছিলাম। দীনকৃষ্ণ ঠাকুর যার জয়নগরের মেরে বুকে বুড়োর ঘাটে মেরে গুছিয়ে দিয়েছে। বলিস শোনো, ওনাকে বললাম, উনি বলছে খোকা এই প্রশ্নের উত্তর এই গ্রহণতে পাওয়া যাচ্ছে না। কোথায় পাওয়া যাচ্ছে? এটা একটা মঙ্গল গ্রহে পাওয়া যাচ্ছে। মঙ্গল গ্রহে প্রশ্ন আছে? বয়স হয়ে গেছে তো একটু কানে কম শুনছো। মঙ্গল গ্রহে নয়, অন্য গ্রহতে, মানে অন্য পুরাণ। আচ্ছা 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 কি বলেন উনি? উনি বলছে ধরো খোকা একটা কাজার তাল নিলি, দিলাম। তার উপরে একটা ঘট দিলাম, তার উপরে একটা আম। ঘটের উপর আম সত্য দেয়? কেন? আম সত্য দেয় না বাবা, ওটা দেয় আম ফল পাতা। তো দিনে কি ঠাকুর বলবি এখানে তত্ত্ব শিখে যেতে। হ্যাঁ তত্ত্ব শিখে যেতে। কি বলিস শোন, বউ যে সময় স্বামীর সামনে ভাতের থালা ধরে দেয় বউ সেই সময় মা হয়ে যায়। হয়েছে তো বাবা? ঠিক আছে ঠিক আছে। আমি বাবা আমি যতটুকু শুনেছি তুমি নাকি অভিনয় ভালোবাসো। তুই কোন বংশের জামাই? তুই অভিনয় বংশের জামাই। বাবা তুই ভালো কথা মনে করে দিছি রে বাবা। বাবা একটা কথা বলবো? হ্যাঁ বলে ফেলো। কদিন আগে আমার একটু প্রোগ্রাম আছে, এই সব জিনিস হচ্ছে, একটা জিনিস হচ্ছে না জানি বাবা। হচ্ছে না? সব হচ্ছে মাইরি বাবা, এই কান্নাটা হচ্ছে না। তোমার কান্না হয় না, আমি কি করব? শ্বশুর জামাই একটু রিহার্সাল সেরে নেবো। মাইরি বাবা তুই একটু পক্সি দিবি, আমি একটু অভিনয়টা করে নেবো। মাইরি বাবা দাদা আমার বউ চলে গেছে, মাথার ঠিক না, আমি নাকি অভিনয় করবো? বাবু আমার দ্বারাই হবে না। মাইরি বাবা ভালো হবে বাবা, আমি অভিনয় কিচ্ছু জানি না। বাবা তুই সব জানিস, আমি কি বলতি শোন। তুই শুধু বলবি, মানে তুই হবি কংস আর আমি হব বসুদেব। তুই শুধু বলবি বসুদেব সহ্য করো চাবুকের আঘাত আর সহ্য করো কোষাঘাত। বাবা একটু করে শুধু ঠ্যাং একটু উঁচু করবি। বাবা হ্যাঁ একটু করে ঠ্যাং উঁচু করবি। দাদা যা নেশা করে আছে শুনবে না, অভিনয় হয়তো আমার করতে হবে, তবে অভিনয় যখন আমার করতে হবে অভিনয় যেতে মেরে থুয়ে যাবো আমি। বাবা হ্যাঁ বাবা এই ইয়ে হচ্ছে এই চাবুকটা মারি বাবা সেই যাত্রার বাক্সে পড়ে আছে, এই 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 গরুর দড়িটা একটু চাবুক করে নে। মানে এটা
নকল অভিনয় করতে হবে। হ্যাঁ একটু আমার দুই ঝোরা একটু অভিনয় প্র্যাকটিস করব। ট্রেনিং করতে হবে। হ্যাঁ ট্রেনিং তোমার বাবা। কান্না আনাতে হবে। হ্যাঁ আমার কান্নাটা আসে না, হ্যাঁ। শুধু একটু বলবি যে বাবা হ্যাঁ। এই বসুদেব সহ্য করো কষাঘাত আর সহ্য করো চাবুকের আঘাত। বাবা একটু করে ঠ্যাং উঁচু করবি বাবা। ও আমার দ্বারা হবে, হ্যাঁ ভালো হবে, তুই অভিনয় বংশের জামাই। নে বাবা নে বাবা নে বাবা নে। দেখা যাক। হ্যাঁ 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 বড়াও, হ্যাঁ বড়াও রেডি? হ্যাঁ রেডি বাবা। বাস শুরু করি? হ্যাঁ রেডি। হ্যাঁ। হ্যাঁ বাবা রেডি। যত হোক আমি তো সৌর, তা একটু চোখ বার করতেছি কিছু দেখেছো তো অভিনয় আর হবে? বড়াও হচ্ছে হচ্ছে হচ্ছে। হারাইর বাচ্চা শুরু করানো হচ্ছে, হ্যাঁ? পাগলামা দেখাচ্ছ? রেডি হও রেডি হও। হ্যাঁ রেডি হচ্ছে বাবা, রেডি হচ্ছে। বড়বাবু হ্যাঁ তুমি কি অভিনয় করছো না পায়খানা করতে বলছো? ও বাবা বসা হয় না, ও একটু ভালো করে বসবো। হ্যাঁ, ভালো বসান না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বড়বাবু, তাহলে শুরু করি? হ্যাঁ, শুরু করো। রেডি? হ্যাঁ। বসুদেব রক্ষা করো, এই রক্ষা করো বংশ দুচারি হাত থেকে। বাবা হেভি হচ্ছে হেভি হচ্ছে হেভি হচ্ছে। বাবা বাবা এই তো রে। হ্যাঁ কি তুমি আমার চমকের আঘাত। আচ্ছা অত জোরে মারছি না, আস্তে করে মার আস্তে করে মার আস্তে করে। বাবা হেভি হচ্ছে বড়বাবু হচ্ছে হচ্ছে। হেভি হচ্ছে হেভি হচ্ছে। হে কংসনাথ রক্ষা করো আমার। বাবা তুই আগে জন্ম কংস ছিলিস। বাবা হেভি হচ্ছে। নারায়ণ সহ্য করো তুমি আমার চাবুকের আঘাত। আস্তে করে মার, জোরে মারা ছেড়ে দেবো তোর একদম। বাবা হেভি হচ্ছে। বাবা হে নারায়ণ রক্ষা করো রক্ষা করো, এই কংসের হাত থেকে রক্ষা করো। সহ্য করো তুমি আমার পদাঘাত। No, 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 no. ও হারামির বাচ্চা, তোর একটু ঠাক উঁচু করতে বলি তুই আমার তল পেটে লাথি মেরেছি। শুয়ারের বাচ্চা, আমি কেন বলেছি শুয়ারের বাচ্চা মেরে হেগে ফেলেছে রে। ও হারামির বাচ্চা, ও মা মা হয়েছে কি জ্বালা, যারা মা হয়েছে তারা একমাত্র বোঝে। থাকতে গেলে ঠকাঠকি হয়, সাউরি বাই নাই গন্ডগোল হয়েছে, রাগারাগি করে তল্পি তল্পা গুইচা গাইছে না বাপারি চলে যেতে হবে। সেই রাগে পরে দিদি সারা পথ ঘুরে এলুম, কোথায় বৌমার দেখতে পেলুম নি। ঘুরে ঘুরে বৌমার বাপের বাড়ি এলুম, কিন্তু সব লোকে দেখতে পাচ্ছি। সেই বুড়োটা গেল কোথায় বলো দিনি? जीता का जिसके लिए मरता था, जीता का जिसके लिए मरता था। लड़की थी जिसे मैं प्यार करता था, लड़की थी जिसे मैं प्यार। কে কে মা কে কে বড়বাবু তোমার কি নেশা হয়ে গেছে? কেন বাবা? এটা তুমি কি করছো? কি করতেছিস? ওটা তো আমার মা। তা তোর মা বলে তুই কি বিরাট মোস্তান হয়ে গেছিস নাকি? এই কেন কেন কেন? ওটা যদি তোর মা হয়, হ্যাঁ। আমি তোর কে হই? বাবা তাহলে ও তো আমার বউ হবে। বাবা ও বাবা, মা মা কি এই শয়তানটা এবার কি করছে? এই যে আমি কতবার বলছি এই শয়তান যেন এবার না আসে, ওই জন্য করে কি বলে জানো বাবা? মা গাদা মানে না কোনো বাধা। আমি গাদা? না না বাবা, আমার মেয়ের বলা ভুল হয়েছে। তুমি গাধা না, তুই তো পুরো জঙ্গলি গাধা। শ্বশুর হয়ে পশুর মতন করছো ব্যবহার। খোকা এখন থেকে আমি হব তোর মার ভাতা। এই কথাটা বলতে পারলি? কেন দোষটা খুব কড়া হয়ে গেছে। তুই আমার 10 ml ইঞ্জেকশন ঝাড়িয়েছিস, আমার তো 15-20 ml ঝাড়তে হবে। শ্বশুর হয়ে পশুর মতন করছো ব্যবহার। এখন থেকে আমি হব তোর মার ভাতা। তুমি তোমার গুরুজন, তুমি আদরের ভাই, তুমি তোমার গুরুজন, তুমি আদরের ভাই। আর বাপের সঙ্গে এমন কথা মানায় না তো। শ্বশুর হয়ে খোকা, আমি কি তোকে এই শিক্ষায় মানুষ করে তুলেছি? কেন মা? কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটুকু তোর মধ্যে নেই। এমন পাটা ধরে আমার বিয়ে দিলে বাবা গো। আর তোমার বাবার কপাল ভালো তাই আমাকে পেয়েছে। তুই কি বলতে চাইছিস ভালো করে বল। এই দেখ, এই ওয়াদম ছিল বলে তো তোর বাবা কন্যাদায় থেকে মুক্তি পেয়েছে। তাহলে কি আর বিয়ে দিলাম রে লোক পশুর সাথে? আর
তোমার মেয়ে ঘুমের ঘরে বিছানাতে যেমতে। আরে বাবা কোথায় দিলি রে বাবা? পাড়াও তুমি একথা কোনোদিন শোনোনি? না মারি বাবা। বাবা আমাদের পাড়া সবাই জানে। হ্যাঁ কি জানে? ও তো এক নম্বর ভাতার জ্বালানি। তুমি যে শিক্ষা তোমার মেয়ে দিয়েছো ও ডেলি একটা করে গোটা 750 খাবে আর কাপড় চোপড় বমি করে যা করে থবে সকাল হলে আমাদের সব ধুইতে হবে। এমন পাটা ধরে আমার বিয়ে দিলে বাবা গো। আমার বাবার কপাল ভালো তাই আমাকে চল কি আর বিয়ে কি সব নির্লজ্জ পশুর সাথে। তোমার মেয়ে ঘুমের ঘরে বিছানাতে জিমে পারি গরু জিমে পারি গরু আরে তোমার সাথে আত্মীয়তা মানায় না আমার। বলো দাদা তুমি শেষে এই কথা বলতে পারলে? কেন বলবো না বলো, তোমার সঙ্গে আমার কতদিনের বন্ধু। সেই তো গোবর গুড়নের বেলা থেকে। দাদা গো মনে করে দিনই গার ভেতর কেন কামড়াচ্ছে? সুখ দুঃখের কথা তোমার কাছে সবকিছু খুলে বললাম। কি হয়েছে? জেনে বুঝে এমন একটা জিনিস আমার সংসারে পাঠালে, আমার তো সংসারটা পুরো মাটি করে দিলে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে যে হয় সর্বক্ষণ। বউ যে হয় ঘরের লক্ষ্মী বলে যত গুণে। আরে আমি কি ঘরের অলক্ষ্মী? আমি কি ঘরের লক্ষ্মী নয়? দাদা সংসার সুখী হয় রমণীর গুণে। তাই এমন রমণী যদি প্রত্যেকটা সংসারে একটা করে থাকে সে সংসার তো চচ্চড়ি করে উন্নতি হবে। যেটি আমি করবো সংসার আমি করবো না মা, ভেঙে গেছে আমার মন। তার মানে তুই কি বলতে চাইছিস? মাগো ভালো মানুষকে ভালো পথে আনা যায়, কিন্তু খারাপ মানুষকে ভালো পথে আনা মানুষেরই তো কর্তব্য। তোমার বৌমাকে আমি অনেকবার বুঝিয়ে দেখেছিলাম কিন্তু ও তোমার কোনো কথাই শোনেনি। যুগের সাথে তাল মিলিয়ে চলতে যে হয় সর্বক্ষণ। বউ যে হয় ঘরের লক্ষ্মী বলে যত। যেটি আমি করবো বিদায় এসো মেরা সংসার আমি করবো না মা, ভেঙে গেছে আমার মন। জামাই বলো না ও কথা বলো না, জামাই বলো না ও কথা বলো না। ভগবান তাই কানের চলে করছে না। শ্বশুর হয়ে না, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আজকের এই আপনটার জন্য ওই বাড়ি ছেড়ে আমি চলেছি। সেই আপনটা এসে আমার বাড়িতে উঠেছে। তোমাকে একটা কথা বলি, সৎমা কোনোদিন আপন হয় না। তাই তুমি তোমার সৎমাকে নিয়ে এই বাড়িতে থাকো। এই বাড়িতে এই মুহূর্তে আমি বেরিয়ে যাচ্ছি। ছি মালতী ছি, তোমার মুখ দিয়ে এই শব্দটা কোনোদিনের জন্য আমি আশা করিনি। আজ তুমি কাকে সৎমা বলছো আর কাকেই বা আপদ বলছো? তুমি কি জানো আমার ওই সৎমায়ের একটা অংশ আমার এই শরীরের মধ্যে রয়েছে। আমার যখন একটা কিডনি খারাপ হয়ে গেছিল না, তখন আমার ওই সৎমাই আমাকে একটা কিডনি দিয়ে বাঁচিয়েছি। আর সেই সৎমাকে তুমি আপদ বলছো? যে সৎমা আমাদের সুখের জন্য কোনোদিনের জন্য নিজের সন্তান পর্যন্ত নেয়নি, আজ তাকে তুমি আপদ বলছো? তাকে তুমি আপদ বলছো? আপদ আমার মা নয়, আপদ হচ্ছে তুমি। ওই অশুদ্ধ মুখে কোনোদিনের জন্য আমার নাম উচ্চারণ করবে না। তুমি কি ভেবেছো আমার নেশা হয়ে গেছে? না গো না, তোমাকে পরীক্ষা করার জন্য তোমার বাবার সাথে জাস্ট শুধু আমি একটু নেশার অভিনয় করছিলাম। ছি মালতী ছি, আজ তোমাকে আমার নিজের স্ত্রী ভাবতে ঘৃণা করছে, মালতী ঘৃণা করছে। সত্যি খোকা, তোমার মুখে এই ভালো কথা শুনে না আমি খুব খুশি হয়েছি। মা শাশুড়ি মাকে নিজের মাকে তো শাশুড়ি যে ব্যবহার করছে মা তুই তো নিজের মা হয়ে লিভারটা মা মদ খেলা তোমার লিভারটা নষ্ট হয়ে কিন্তু মনুষ্যত্বটা নষ্ট হয়ে যায়। তো তুই আমার মার ধরে ধুলে মিশে গেছে। ওই মুখে আমার বাবা বলে ডাকবি না, তো চিনি পুজো আমার নারী হতে পারবি। আর এই মুহূর্তে আমার বাড়িতে তুই বেরিয়ে মা, তুমি কি পারো না আমাকে ক্ষমা করতে? আচ্ছা আমি তোমার নিজে যুদ্ধ নয়, শান্তি চাই। সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে। বৌমাকে বুঝি আবার তুই সংসারে ফিরিয়ে নিয়ে আয় বাবা। আর আমি তোদের জন্য অপেক্ষা করে রইলাম। আকাশ, তুমি বলতে পারো কত নারী স্বামী বিকলাঙ্গ পঙ্গু হয়ে ঘুরছে, তবু তো তারা তাদের স্বামী নিয়ে সুখী সংসার করছে। আমি কি তোমার কোনো অসম্পূর্ণতা রেখেছিলাম? তাহলে কেন তুমি বারবার আমার সাথে এমন ব্যবহার করো? সে মালতী ছি, তাই আমার মা তোমাকে ক্ষমা করলেও, এই সমাজ তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে কোনো দিনের জন্য ক্ষমা করতে পারবো না। মালতী, আমি তোমাকে কোনো দিনের জন্য ক্ষমা করতে পারবো না। জীবন রঙ্গমঞ্চে অভিনয় করতে করতে আজ আমি বড় ক্লান্ত আকাশ, আজ আমি বড় ক্লান্ত। এই আকাশ, তোমার মনে পড়ে তুমি আমাকে বলেছিলে ডাক্তারের কাছে চেক আপ করতে? জানো আকাশ, আমি ডাক্তারের কাছে চেক আপ করেছিলাম। ডাক্তার আমার রিপোর্টে কি বলেছে জানো? আমার রিপোর্টে লিখেছে আমার মধ্যে
রক্ত শূন্যতা, ব্লাড ক্যান্সার। তুমি আমাকে ভুল বলছো মালতী। কোনোদিনের জন্য হতে পারে না মালতী, কোনোদিনের জন্য হতে পারে না। এটা যে বাস্তব মালতী, এটা তোমাকে মেনে নিতেই হবে। না মালতী না। আকাশ, আমার তো চোখ বন্ধ করে আসছে। আকাশ, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আমার নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে। আকাশ, আমার ইচ্ছে করছে মরণের শেষকালে তোমার বুকে একটু মাথা রেখে ঘুমায়। আকাশ, মালতী তুমি এত চিন্তা করছো কেন? আমি তো রয়েছি তোমার পাশে। দেখবে আমি তোমাকে ওই শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখিয়ে সুস্থ করে ফিরিয়ে আনবো। জানো মালতী, আমি না জেনে বুঝি তোমাকে অনেক কটু কথা বলে ফেলেছি। তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে মালতী। মালতী, এই তুমি কথা বলছো না কেন? এই মালতী, এই তুমি একবার কথা বলো না মালতী। তুমি আমার কোন পাপের পরীক্ষা নিলে ঠাকুর? সবকিছু আমার কাছে ফিরিয়ে দিও। তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে ঠাকুর। মালতী, তুমি একটিবার কথা বলো না মালতী, তুমি একটিবার কথা বলো না। যাওয়ার আগে কিছু বলে গেলি না, নীরবে শুধু রইলিছে, কিছু কি বলা ছিল না। যাওয়ার আগে কিছু বলে গেলি না, নীরবে শুধু রইলিছে, কিছু কি বলা ছিল না। যাওয়ার আগে কিছু বলে গেলি না, নীরবে শুধু রইলিছে।